এত বড় একটা বিপদে পড়বো আমরা বুঝতেই পারিনি। আসলে সত্যি কথা, বিপদ কখনো কাউকে বলে আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ একটা সমস্যা হয়ে গেছে, হঠাৎ একটা বিপদ চলে আসলো। ইমন আর ভাইয়া খাবার নিয়ে আসতে গিয়েছিল হোটেলে, এর মাঝে দিয়ে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে লেগে দিয়েছে। আসলে আমাদের দেশে যেরকম খুব সহজভাবে সব কিছু নিয়ে নেয়, কিন্তু বিদেশের মাটিতে সেটা কিন্তু সহজভাবে কখনো অ্যাকসেপ্ট করে না। সেটা ছোট থেকে বড় একটা ইস্যু ধারণ করে। ছোট একটা ইস্যু যে অনেক বড় বিপদের ধারণ করবে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারেন না। সামান্য একটা গাড়ির সাথে একটা গাড়ি লেগে গেছে, এজন্য নাকি এটা মামলা হয়ে যাবে। মানে বিষয়টা কতটা শুনতে অবাক লাগে, তাই না? এটাই কিন্তু আসলে সত্যি। আসলে ভাইয়া গাড়ির সাথে তার গাড়ি লেগে গেছে, এখন সে বলতেছে ইচ্ছে করে গাড়িটা লাগিয়ে দিয়েছে, বা জাস্ট একটু সামান্য তার শুধু অল্প একটু গাড়ির রং উঠেছে। আর যার গাড়ির রং উঠেছে সে বারবার প্রুভ করতে চাচ্ছে যে তার গাড়ি শুধু রং উঠে না, তার গাড়ি অনেক বেশি প্রবলেম করে ফেলছে। আসলে পুলিশ সব কিছু যাচাই করার পরে বিবেচনা করবে কি করা যায়, কিন্তু আমাদের কথা বা ওনার কথা শুনে তো এটাকে বিচার করবে না। উনি হচ্ছে সিসি ক্যামেরা চেক করে সব কিছু জানাবে। ভাগ্যিস 1 ঘন্টা পর্যন্ত ঝেড়া করার পর সব কিছু প্রুভ হলো যে ওনার 300 টাকা জরিমানা দিতে হবে, মানে ভাইয়াকে 300 টাকা জরিমানা দিতে হবে। কিন্তু যার গাড়ি প্রবলেম করেছে সে কিন্তু আরও বেশি কিছু আশা করেছে। যাই হোক, এরপর একটু স্বস্তি পেলাম, কারণ সমস্যা মানুষেরই হয়, বিপদ আল্লাহ দেন, কিন্তু সেটা থেকে আল্লাহ অবশ্যই বের করে নিয়ে আসেন খুব সহজভাবে। এরপর এই ভিডিওটা আমি আমার রুম থেকে ধারণ করেছি, যখন আমি ইমনকে বারবার ফোন দিচ্ছি আসতেছে না কেন, কোথায়, বা এতক্ষণ সময় লাগতেছে কেন। এরপরে হচ্ছে সে বিষয়টা বললো আর কি। তারপর সে বলতে, দেখো তোমার হয়তো বা রুম থেকে দেখা যাচ্ছে, দেখো। এরপর আমি ভিডিওটা করলাম আর কি। এরপর খাবার নিয়ে আসছে, খাবারটা প্রায় 4টায় বেজে গেছে, কারণ সব কিছু মিলে আসলে তখন মন মাইন্ড অনেক খারাপ লাগতেছিল। খাবার কোনো রুচি তো ছিল না, কোনো কিছুই ছিল না। ভাইয়া কিন্তু একজন হেল্পিংকে দিয়ে কিন্তু খাবারটা অলমোস্ট উপরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি খাবারে খাইনি, কারণ ওরা এই অবস্থায় পড়ে আছে, আমি কিভাবে খাবার খাবো। তখন ক্ষুধাটাও কিন্তু লাগে নাই। ক্ষুধা লাগলেও ক্ষুধাটা কিন্তু চলে গেছে, কারণ সমস্যা সবারই, ঠিক না? তো সব কিছু মিলে যাক আলহামদুলিল্লাহ, এখন খুব সুন্দরভাবে পেট ভরে খাবারটা খেয়ে নিলাম। যে খাবারটা নিয়ে আসছে দেশি বিদেশি দুটো খাবারই নিয়ে আসছে। বিদেশি খাবারটার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, নাম হচ্ছে সোয়াইয়া, মানে এই চিকেন রাইস বোলটার নাম হচ্ছে সোয়াইয়া। যাই হোক, সোয়াইয়া খেয়ে আমরা বের হয়ে গেলাম। এখন হচ্ছে যে আমরা আজকে বাহারান ব্রিজ দেখতে যাব। আসলে বিশ্বাস করেন, তখন যে এই প্রবলেমটা দেখে মানে এত খারাপ লাগছে যে মানে, কারণ বিদেশি কিন্তু এগুলো অনেক বেশি সেন্সিটিভ, মানে এটাকে খুব কঠিন আকারে তারা ধারণ করে। আমাদের দেশে কত প্রবলেম হয় গাড়ি নিয়ে, যেমন আমাদের গাড়ি কত লাগিয়ে দেয় বা কত রং উঠে ফেলে, কত সমস্যা করে ফেলে, কিন্তু এত বড় ডিসিশন আমরা আসলে নিতে পারি না, বা আমাদের প্রশাসনও কিন্তু এমন এতটা করা না। কিন্তু বিদেশে কিন্তু আপনার অনেক বিষয়তে ওটা অনেক বেশি হ্যারাস করে। যাই হোক, এখন সব দুঃখকে পিছনে রেখে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি বাহারান ব্রিজ। আর বাহারান ব্রিজ দেখতে নাকি ভীষণ সুন্দর, আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি মুগ্ধকর। মানে পরিবেশ ভিউটা দেখে এত ভালো লাগছে, মানে অটোমেটিক মনটা অনেক শান্ত, অনেক স্থির হয়ে যাচ্ছে। বরাবরের মতো পানি দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে সমুদ্র আমাকে প্রচুর টানে। আমার কাছে মনে হয় যে সমুদ্রের চেয়ে বেশি সুন্দর এই পৃথিবীতে আর কিছুই হয় না, এত বেশি ভালো লাগে। যাই হোক, নিজের অনেক বেশি গল্প করে ফেললাম। আর আমরা এখন কে কে যাচ্ছি, আমরা 4জন যাচ্ছি। ভাইয়া ওর 2জন ক্লোজ ফ্রেন্ড যাচ্ছে, ইমনের 2জন বেস্ট ক্লোজ ফ্রেন্ড ফারুক ভাই আর শালম ভাই যাচ্ছেন আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। কারণ একাকিত্ব ঘোরাচ্ছে, সবাই মিলে ঘুরতে আসলে ভীষণ মজা লাগে, মানে সবাই মিলে আসলে অনেক গল্প করা যায়। বিশেষ করে ইমনের কাছে বেশি ভালো লাগছে, আমার কাছে তো অবশ্যই লাগছে, বাট ওর যেহেতু বন্ধু, ওর কাছে তো একটু বেশি ভালো লাগবে, তাই না? যাই হোক, এরপরে আমাদের সাথে কিন্তু খালাতো ভাইও আসছেন, উনি কিন্তু ওনার গাড়ি নিয়ে আসছে, কারণ আমরা একটা গাড়িতে তো আর সবাই আটবো না, তাই উনি ওনার গাড়ি নিয়ে আসছেন। আবার ওনার সাথে ওনার একজন মামা আছেন। তো আমরা এসে পৌঁছে গিয়েছি। দেখেন, লুক অ্যাট দিস ভিডিও, মাশাল্লাহ, সুবাহান আল্লাহ, মানে কত সুন্দর ভিউ। আসলে মানে ফোনে কতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, কিন্তু আসলে ফোনে ক্যাপচার করা যায়ও না, এত সুন্দর যে, এত সুন্দর ভিউ, এত সুন্দর সব কিছু দেখে মানে আল্লাহর কথা বারবার মনে পড়েছে। মানে আল্লাহ যে কতটা মহান, মানে আল্লাহর সৃষ্টি দেখেই বোঝা যায়। সুবহান আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ অনেক ভালো রাখুক, প্রত্যেকটা মানুষকে এই সৌন্দর্য দেখার মতো তৌফিক দান করুক। আমি অ্যাজ এ মুসলিম হিসেবে সেটা প্রার্থনা করি।
যাই হোক, আমরা সেই সময়টা উপভোগ করছি আর সেই সময়টা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এত বেশি শান্ত পরিবেশ, আমি একই ধারে দাঁড়িয়েছিলাম, মানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি ঠিক আছে, আমি একই ধারে অনেকক্ষণ পর্যন্ত এই পানির দিকে তাকিয়ে আছি। আর ওই সময়টাতে আমার বাচ্চাদের কথা ভীষণ মনে পড়ছে আর ওদের জন্য অনেক বেশি আমার খারাপ লাগতেছে। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার কাছে খুবই খারাপ লাগতেছে আমার বাচ্চাদের জন্য। মানে যখন আমরা একাকিত্ব সময় পার করি, যখন আমরা খুব নীরবতা জায়গায় বসে থাকি, তখন নিজের কাছের মানুষদের কথাই বেশি মনে পড়ে, তাই না? কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভালো সময়ের মধ্যে আমার কিন্তু আমার প্রিয়জনদের কথা বেশি মনে পড়ে, যখন তাদেরকে ছাড়া আমি এই সময়টা উপভোগ করি। যাই হোক, আপনাদের সাথে আসলে আমি অনেক গল্প করতেছি আর নিজের অনেক কিছুই আসলে শেয়ার করতেছি, নিজের অজান্তে অনেক কথাই। মোটামুটি এখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। আরও কিছু কিছু জায়গা যাওয়ার কথা ছিল, ওই জায়গাগুলো নাকি টোটালি অফ করে দিয়েছেন, মানে বারান ব্রিজের ভিতরেই। তো এগুলো নাকি আগে যাওয়া যেত, এখন নাকি টোটালি অফ করে দিয়েছেন। তো আমরা এখানে অনেকক্ষণ সময় ছিলাম, এখন আমরা চলে যাব হচ্ছে হোটেলে। মানে আর কোনো কাজ নেই আর কি, যেহেতু আবার বাইরে কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ পড়তেছে। তখন কিন্তু অলমোস্ট 5:30 বেজে গেছে, তারপরে কিন্তু অনেক রোদের তাপ মানে পড়তেছে। ওরা তিনজন নামছে কিছু স্ন্যাক্স খাবার নেওয়ার জন্য, আমার জন্য কী কী নিবে বলছে, আমি বলছি যা পাও তা নেওয়ার জন্য আর কি। তো চিপস টিপস, পপকর্ন, জুস, মানে এজল যেগুলো হয় আর কি সুপার শপগুলোতে, তো ওগুলো নিয়েছে খাওয়ার জন্য। আর যেহেতু খুব বেশি ক্ষুধাও নেই, আমরা লাঞ্চ তো করেছি প্রায় 4টার দিকে, তেমনটা ক্ষুধাও নেই। এখন বাজছে মনে হয় সন্ধ্যা 6:30 7টা বেজে গেছে। আমরা সবাই মিলে হোটেলে ব্যাক করলাম, আমি উপরে চলে আসছি আর ওরা সবাই নিচে রয়ে গেছে, রিক্স স্টেশনে বসে গল্প করছে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।